বর্তমান যুগের একটা ফিতনা, এই আলে হাদিসেরা কি যে মেয়ে ছেলে নাকি জুমার নামাজ মসজিদে পড়তে পারে। এরা মেয়ে ছেলেকে ছাড় দিয়ে দিল যে তোমরা জুমার নামাজ যদি ব্যবস্থাপনা দিতে পারে, ব্যবস্থা যদি দেয়, ও মেয়ে ছেলেরা তোমরা জুমা মসজিদে যাও, ইমামের পিছনে পুরুষদের পিছনে তোমরা জুমা আদায় করো। শুধু জুমা নয়, ওরে 5 ওয়াক্তের সালাত, 5 ওয়াক্তের নামাজ, আপনার রাতের নামাজ হোক, দিনের নামাজ হোক, যে কোনো নামাজ মেয়ে ছেলেরা যদি জামাতের সঙ্গে আদায় করতে চায় এবং মসজিদে যদি তার ব্যবস্থা থাকে, তো আমার নবী বলে ছাড় দিয়েছেন, ও মেয়ে ছেলেরা তোমরা যাও। এবং পুরুষদেরকে নবী বলে দিয়েছেন লা তামনু ইমা আল্লাহ। সম্বলপুরের পুরুষেরা শোনো, আল্লাহর বান্দিরা, এই আল্লাহর বান্দিরা মেয়ে ছেলেরা যদি মসজিদ যেতে চায় তো খবরদার তুমি বাধা দিও না, বাধা দিও না যে না তুমি নতুন বউ, তোমাকে আমি যেতে দেব না। তুমি যদি যাও তো কতকে তোমার দিকে দেখবে, টিটকারি মারবে, শীষ বাজাবে। ভাই আমার, কেন এটা ফিতনার যুগ ভাইজান, মসজিদে যাওয়া ফিতনার যুগ। আপনার নতুন বউ, সুন্দরী বউটাকে মসজিদে যেতে দিবেন না, ঈদগাহে যেতে দিবেন না। আপনার স্ত্রীটা পঞ্চায়েতে যায় না, ব্লকে যায় না, কোর্ট কাচারি আদালতে যায় না, আপনার জেলা পরিষদের মেম্বার আপনার স্ত্রীটা নাই, এসএসকে এমএসকে তে যায় না, আপনার নারীরা ঘাটি রান্না করতে যায় না। এখানে দল করে কি? সম্বলপুরে মেয়েদের দল আছে, না না ঘরের কথা পরকে বলতে হয় না। আর ওখান থেকে যে ঘাটি রান্না করে ডোলের ডোল যে চুরি করে আনছে আর সবাইকে যে খাওয়ালো, বলুন ছেলেদের রান্না করা খাবার ও যে নিয়ে আসলো, আপনারা সবাই খেলেন, এটা হালাল খেলেন না হারাম খেলেন? বন্ধু আমার, আজ মুসলমানের দোয়া কবুল হয় না কেন? আজ ভারতীয় সরকার, কেন্দ্র সরকার ওয়াকফের আইন পাশ করিয়ে দিল এবং আমার রাষ্ট্রপতি ও মুর্মু সেও সই করে দিল। ওরে এত তোমার এত বিক্ষোভ, এত আন্দোলন, এত দোয়া, এত কান্না কেন কবুল হয় না? তুমি কি একবার নিজের চিকিৎসা করেছো? আমার আল্লাহ কি বলেন, নবী আমার বলছেন, ওই লোকটাকে দেখো মরু প্রান্তে, মরুভূমিতে, সফরের হালাতে, ওর খানা পানি সব কিছু শেষ হয়ে গিয়েছে। খোঁজাখুঁজি অনেক ছোটাছুটি করলো, কিছুই পেল না। ও অবশেষে ওর ইয়াকিন হয়ে গেল যে আমি তো অবশ্যই মারা যাব, অবশ্যই মারা যাব। এবার মরণকে স্মরণ করে সিজদায় পড়ে গেল, গরম বালুতে পড়ে গেল, আর পড়ে গিয়ে বলছে আল্লাহ, আল্লাহ তুমি রহম করো, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আল্লাহ তুমি আমার খাবার ব্যবস্থা করে দাও, আল্লাহ তুমি আমার পানির ব্যবস্থা করে দাও। রব্বুল আলামিন, আমার উটটা কোথায় চলে গেছে তুমি ব্যবস্থা করে দাও, না হলে আমি বাড়ি যেতে পারবো না, আমার ছেলে মেয়ের চোখ দেখতে পারবো না, পাবো না। আমার আল্লাহর রাস্তে বলছেন, এরে নালায়েক, এরে নালায়েক, মালবাসুকা হারামুন ওয়া মাতআমুকা হারামুন ওয়া মাশরাবুকা হারামুন ওয়া গুযিয়া বিকা বিল হারাম। ওরে যেই পোশাকটা পরে আছিস সে পোশাকটা তোর হারাম, হারাম টাকার পোশাক, সুদের টাকা, ঘুষের টাকা, লুটের টাকা, চুরির টাকা, তোর এটা হারাম। এবং তোর ভিতরে যে খানা আছে, যে খানাগুলো তোর পেটে এখনো আছে, পায়খানার আকারে বের হয়নি, ওটা তোর হারাম। তোর যে শরীরে পানির যে রসটুকু আছে সেটা হারাম। তোর যে রক্ত তৈরি হয়েছে, চলাচল করছে, সমস্ত হারামের খাদ্যের রক্ত তৈরি হয়েছে। তোর মাংস পেশিগুলো হারাম, সব কিছু হারাম, হারামে ডুবি আছে। তুই কি জানিস না? ইন্নালা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ পাক, আল্লাহ পবিত্র, আল্লাহ পাক পবিত্র করে না পাক জিনিসকে, না পাক মুখের আল্লাহ কোন দোয়া কবুল করবে না। তোর সারাটা শরীর হারামে ডুবে আছে। ফান্না ইউস্তাজাবু লাকা। ওরে
কোথা থেকে আমি আল্লাহ তোর দোয়া কবুল করব রে। মুসাফির যদি দোয়া করে, মরু প্রান্তে পড়ে গিয়ে দোয়া করে, মাজলুম যদি দোয়া করে, মা বাবা যদি দোয়া করে, আল্লাহর আরশটা হিলে যায়, আল্লাহ কবুল করলেন। কিন্তু যদি তোর ভিতরে বিন্দু বিসর্গ হারাম থাকে, ওরে ওই হারাম মুখের দোয়া আল্লাহ কোনোদিন কবুল করবেন না। নিজের পরীক্ষা নেন। যা চাকরি হারা হলো, খুব আফসোস আমাদের। তুমি চাকরিটা কিসের, তুমি কেন তুমি হারালে? রাগ করিয়েন না। কত টাকা দিয়েছিলে? ওরে 10 লাখ 15 লাখ টাকাতে তুমি যদি ব্যবসা করতে, তুমি কি জানো না? আর রাশি ওয়াল মুরতাশি কালাহুমা ফিন্নার, যে ঘুষ দিল আর যে ঘুষ নিল, যে কোনো কাজের জন্য ঘুষ নিল আর ঘুষ দিল, ওদের দুইজনেরই ওই স্থান হলো রসাতলে জাহান্নাম। ওরা দুইজনই যাবে জাহান্নাম। বন্ধু আমি বলছিলাম আগে আমি যাব না। বন্ধুরে, আজ আমরা এত কান্না করি, আমার আল্লাহ বলেন ওরে তোমরা তোমাদের মেয়ে ছেলেকে মসজিদ যেতে বাধা দিবে না, যেতে দাও, যেতে দাও। আমার নবী বলতেন, ও মেয়ে ছেলেরা তোমরা মসজিদে এসো, নামাজ পড়ো, তবে কতগুলো শর্ত আছে। কি শর্ত? যে তোমরা সাজসজ্জা করে বেশ গোছ গাছ হয়ে, এটা যদি এখন বলেন তো ওরা অপেক্ষা করবে যে আরো সস্তা হবে, একটু পরে করিয়ে। হ্যাঁ, তো শুনে নিলেন নাকি? রান্না মাংস 200 টাকা মাত্র। কেউ বেকার করে যাবেন না। দেখেন অনেক সময় ধার দিয়ে সাদকা করা হয়, ধার দিয়ে সাদকা করা হয়। আপনার পড়োশি প্রতিবেশী বেচারা মনাহারে মারা যাচ্ছে, ছেলে পেয়ে নিয়ে এবার আপনার কাছে এলো, কান্না করছে, ভাই 1 কিলো চাল দেন তো ধার, বা 100 টাকা দাও, 200 টাকা দাও, পরিশোধ। আর বেচারা পরিশোধ করেও দিবে। ওই যে আপনি ওকে ধারটা দিলেন, আপনার সাদকা হয়ে গেল। এই যে মাংসটা ঈদগাহের জন্য তো, মসজিদের জন্যই তো করেছিলেন, মাংস বেশি হয়ে গেছে, এই মাংসটা বেকার না করে আপনি 200 টাকা দেবেন। আপনি 1 কিলো মাংস নিয়ে গেলেন, রান্না করা মাংস, এবং এই টাকাটা আপনার দানের মধ্যেই গণনা হয়ে যাবে। আশা করি মাংসটাকে বেকারে দেবেন না। হ্যাঁ, তোমরা অত সাজগুজ করে আসবে না। আরে সাজ দেখাবে, পোশাক দেখাবে, মেকআপ দেখাবে, রং আলতা পিতা, ঠোঁটে যদি আরো কিছু লাগাও, এটা একমাত্র তোমার পুরুষের জন্য, একমাত্র তোমার পুরুষের জন্য। আজ বলেন তো জালসা আসবে এত সেজে গুজে কেন? কাকে দেখাবার জন্য? এটা তো একটা মসজিদ। তো তোমরা ওই পোশাক পরে আসবে না। হ্যাঁ, আর একটা জিনিস, ও মেয়ে ছেলেরা, তোমরা যখন মসজিদে বা ঈদগাহে আসবে, তখন কোন সেন্টের তেল, কোন খুশবু, আতর এইগুলো মেখে আসবে না। এর অর্থ হলো তুমি যদি বাড়িতে থাকো, তুমি যদি বিবাহিতা হও, তোমার যদি স্বামী থাকে, তোমার পুরুষের আনন্দের জন্য তুমি সারা শরীরে আতর স্প্রে করো না, কেউ বাধা দিবে না। অনেক দেখবেন মুলবিরা সরাসরি বলে দেয় যে মেয়ে ছেলেরা আতর মেখে হাঁটে তারা এরকম এরকম এরকম। শুনেন, আপনাকে দেখতে হবে। ওই আমার বিশামপুরে এক মোড়ল করেছিল কি, শালা গাইলিয়া চলে গেছে মাকিয়া, মানে এটা দেখে শালা গাই কিন্তু হামলাই না। রাত 12টাতে বের হয়েছে, ভজর হয়ে গেছে, তোর পোতাকে কই তোর চোখে কম সুজে হবে, গায়ে হামলা না করে কই দেখতো। হ্যাঁ, আমার তো চোখে সুজে না, তুই দেখ না রে, ছাপড়া দেখতে তো আসলে বল নিয়ে চলে গেছে। ভাই ফতোয়া দেওয়ার সময় আপনাকে দেখতে হবে। নবী আমার বলছেন, এরে সম্বলপুরের এ মুমিন মুসলমানেরা, জুমার দিন তুমি আগে ভাগে গোসল করো, পরিষ্কার পরিচ্ছন্ন হও, তুমি সুন্দর করে ওযু করো, সুন্দর জামা কাপড় পরো, আর তোমার বাড়িতে যে ভালো দামি আতর আছে ওই আতরটা তুমি একটু মেখে নাও। এবং তোমার কাছে যদি না থাকে, তোমার বিবিটার কাছ থেকে তুমি একটু চেয়ে নাও, তোমার বিবির কাছ থেকে চেয়ে নাও। এর অর্থটা কি হলো? তাহলে স্ত্রীরা আতর মাখতে পারে একমাত্র পুরুষের জন্য,
পুরুষকে লোভনীয় করার জন্য, আকর্ষিত করার জন্য, পর পুরুষকে নয়। এটা মেখে তোমরা মসজিদে আসবে না। আর একটা জিনিস, আসবে তোমরা পর্দার সহিত, পোতালাফিয়া সাদা সিভিল পোশাকে। আর যেই মুহূর্তে নামাজ পড়া হয়ে যাবে, আমি সালাম ফিরে দিব, তখন তোমরা বেরিয়ে যাবে, চুপে চুপে বেরিয়ে যাবে। রাস্তার এক ধার দিয়ে তোমরা, রাস্তার মধ্যখান দিয়ে হাঁটবে না। আমার মা বোনেরা, তোমাদের বলছি, রাস্তার পার্শ্ব দিয়ে তুমি যাও। আম্মা জান আয়েশা বলেন, আমরা দেখতাম নবীর জমানায়, যে নবীর জমানায় মেয়ে ছেলেরা ফজরের নামাজ পড়তে যেতেন, আমরা মেয়েরা মসজিদে নববীতে যেতাম, আমরা বসে থাকতাম জামাতের অপেক্ষায়। কিন্তু আমরা এমন পর্দা করে যেতাম যে কোন মেয়ে ছেলেকে আমরা চিনতে পারতাম না, যেটা কার মা, কার স্ত্রী, কার বোন, কার মেয়ে। আমরা মুখের কাছে মুখ নিয়ে গিয়ে জিজ্ঞেস করতাম, তুমি কে, মান আনতে, তুমি কে। ও যখন নিজের পরিচয় দিত তখন জানতাম। এবার যখন তুমি ফিরে যেত, ওরা তোরা শোন, অনেক মেয়ে ছেলের চাদর রাস্তার ধারে যে টাটি বা কাঁটা দেওয়া থাকতো, ওই কাঁটাতে এটকে যেত। মেয়ে ছেলের এত জড়সড় হয়ে রাস্তার এক পার্শ্ব দিয়ে, বন্ধু আমার, আমাদের এসমেরা যে জালসার মতন নয় যে রাস্তার মধ্য দিয়ে মেয়ে ছেলেরা, আল্লাহ রে আল্লাহ, এই জালসা নামে কলঙ্ক। জালসাতে বাজারে লাগালাম, আর ওই বাজারে চলে হেন্ডোলা, ওই বাজারে চলে জাম্পার। বন্ধু আমার, চিন্তা করো তো দেখি, সার কাছে আছে হিন্ডোলা, সার কাছে আছে জাম্পার। ওরে মেলা লাগে আপনার হিন্দুরকে কোন উৎসবে, কোন পূজা উপলক্ষে। এবার আমার দিনই জালসাতে যদি মেলা লাগে, আর ধর্মীয় জালসাতে যদি আপনার ওই সব হিন্ডোলা আর জাম্পার আছে, আপনি বলুন তো দেখি, ওই মেলাতে আর এই ধর্মীয় সভাতে তফাৎটা কি হলো? তফাৎ এটুকুই, আমার মতে, আমাকে ক্ষমা করবেন, যে ওদের মেলাতে থাকে মূর্তি, আর আমাদের ধর্মীয় জালসাতে শুধু মূর্তিটা নাই, বাকি সব কিছু আছে। ও মেয়ে ছেলেরা, তোমরা রাস্তার পার্শ্ব দিয়ে যাও এবং বাড়িতে ঢুকে যাও। নবী করিম পুরুষদেরকে বলে রাখতেন, লা তাখরুজু, এ পুরুষের দলেরা, এ যুবকের দলেরা, তোমরা মসজিদ থেকে বের হবে না, তোমরা ঈদগাতে বের হবে না, যতক্ষণ পর্যন্ত তোমাদের মায়েরা, তোমাদের বোনেরা, তোমাদের বেটিরা, তোমাদের স্ত্রীরা, ওরা নিজের বাড়িতে ঢুকে না যাবে। ইসলাম কত সুন্দর পদ্ধতি দিয়েছেন ভাই আমার। মেয়ে ছেলেকে আসতে দাও, খবরদার বাধা দিও না। জিজ্ঞেস করেন, এত বড় মাদ্রাসা আছে আপনাদের। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর খলিফা, নবীর দুইটা মেয়ের স্বামী, যাকে বলা হয় জিন্নুরাইন, এই হযরত উসমানের এক ছেলের নাম ছিল হেলাল। হেলালের বউটা ছিল খুবই সুন্দরী। এই হেলাল কিন্তু আর সাহাবী রাসূলের ছেলে। হেলাল নিজের বউকে মসজিদ যেতে দিত না, নবীর মসজিদ, যেই মসজিদে এক রিকাত নামাজ মানে 1000 রিকাতের সমান। এবার সুবহানাল্লাহ বলা যাবে না? এক ওয়াক্তের নামাজ মদিনার মসজিদে 1000 ওয়াক্তের। আর যদি আপনি রিয়াজুল জান্নাতে নামাজ পড়ার সুযোগ পেলেন, মাত্র 2 রিকাত নামাজের আপনাকে অবসর দিবে, তাহলে তো আপনার নসিব চমকেই গেল। সেই মসজিদে হেলাল নিজের স্ত্রীকে যেতে দিত না। হযরত উসমান শুনতে পেলেন যে আমার ছেলে আমার বৌমাকে যেতে দিচ্ছে না, ছেলেরাকে জমা করলেন, এই হাদিসটাই শোনাচ্ছেন। এই হাদিসটা কাল রাসূলুল্লাহ, থামনা है ले लो, আমি এখানে দালাল করব না। আচ্ছা, টাইমটাকে বলে দাও। তো ভাই দুটো কথা শুনেন, দান তো সবাই নিচ্ছে, ইনশাআল্লাহ আমিও নিব। তো বলছিলাম, এই ঈদগাহ মেয়েদের ঈদগাহ আসছি। হেলাল সবটাকে বলছে নবী, কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার
জানের জান, প্রাণের প্রাণ, যার জন্য জীবন কুরবান করাটা বড় ভাগ্যের নসিবের ব্যাপার। নবী বলেছেন যে পুরুষেরা, পুরুষের দলেরা, তোমরা তোমাদের নারীদের, মেয়েদেরকে আল্লাহর মসজিদ থেকে বাধা দিও না, কারণ ইসলাম সবার জন্য। আমার নবী পুরুষের জন্য, মেয়েদের জন্য, লিন্নাস কাফা, আল্লাহর কোরআন সবারই জন্য, নরের জন্য, নারীর জন্য। শুধু তফাৎ এইটুকু যে পুরুষেরা দাওয়াত তাবলীগ দিবে আর মেয়েরা শ্রোতা হয়ে শুনবে। একটা মেয়ে ছেলে মেম্বারে চড়তে পারে না। এই যে আগে আগে মেয়ে ছেলেরা ঈদের নামাজ মসজিদে পড়তো, ভাই আমার, ঈদের সালাতের জন্য শর্ত হলো খুতবা। খুতবা মেয়ে ছেলে খুতবা দিতে পারে না, কারণ ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা ইল্লা রিজালা, আল্লাহ কোরআনে বলছে আমি কোন নারীকে নবী করিনি। মেয়েরা আপনার রিসালাতের দাওয়াত দিতে পারে না, মেয়েরা মুয়াজ্জিন আযান দিতে পারে না, মেয়ে ছেলেরা সবারই যৌথভাবে ইমামতি করতে পারে না। এই জন্য মসজিদে তাদের নামাজ নাই, যদি ব্যবস্থা না থাকে। যদি ঈদগাহে ব্যবস্থা না থাকে তাহলে মসজিদে যে এতদিন নামাজ পড়ে এসেছেন এটা ভুল, মসজিদে ওদের নামাজ নাই। এবার বলছেন হযরত উসমান নবীর নাম নিয়ে, নবী বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইশারাতে বলতে চান বেটারে তুমি যদি বৌমাকে বাধা দিয়ে থাকো, আজ থেকে বাধা দিবে না, আমার বৌমাকে মসজিদ যেতে দিবে। হেলাল উঠে দাঁড়িয়ে বলছে, ইয়া আবাতে, আব্বা জান, আম্মা আনা, আপনার হাদিস আমি মানলাম, নবীর হাদিস আমি মানলাম, নবীর আমি সম্মান করি, নবীর আমি ইতাআত করি, সব কিছু করি আব্বা, নবীর একটা হাদিসের জন্য আমি জীবন দিতে প্রস্তুত। কিন্তু যতটুকু আপনার বৌমার ব্যাপার, আমার স্ত্রীর ব্যাপার, আমার স্ত্রীকে আমি, আমার এটা ব্যক্তিগত মত, আমার স্ত্রীকে আমি মসজিদ যেতে দিব না। সুবহানাল্লাহ। বাইরে আমার এ নবজি বাবারা, তোমার আপনার ছেলে আপনার সঙ্গে, আপনার সামনে শরীয়তের বিরোধিতা করে, আপনি তার সঙ্গে চলাফেরা করেন কিনা? হযরত উসমান আবার বলছেন, আমি বলছি নবী বলেছেন তোমরা মেয়ে ছেলেদেরকে যেতে দাও, আর তুমি বেটা আমার, তোমার এত বড় সাহস যে তুমি বলছো যে আমি আমার বউ, আমি আমার স্ত্রীকে মসজিদ যেতে দিব না। বল এবার কি বলছি? হ্যাঁ আব্বা, আমার ওটাই মত, আমি আমার স্ত্রীকে মসজিদ যেতে দিব না, অন্য ছেলেদের আমি নজরে পড়তে দিব না, কোন ছেলে যেন আমার স্ত্রীর দিকে যেন লোভনীয় দৃষ্টিতে না তাকায়। আল্লাহু আকবার। হযরত উসমান এত নরম দিলের মানুষ ছিলেন যে বন্ধুরে, যার সম্বন্ধে পাওয়া যায় যখন তিনি কোন কবরকে দেখে নিতেন, আল্লাহ এমন ডুকরে ডুকরে তিনি কাঁদতেন যে হাত্তা ইয়াবুল্লাহ লাহিয়াতাহু, ওর দাড়ি টপকে টপকে, দাড়ি ছিল লম্বা লম্বা লাভি পর্যন্ত, দাড়ি টপকে টপকে যে অশ্রু জল গড়াতো, সে হযরত উসমান রাগে রাগান্বিত হয়ে বলছে, এ আমার ছেলে তুই শুন, তোর মতো আমি শত বেটাকে ওরে আমার নবীর জন্য আমি কুরবান করে দিতে পারি, আমি এইরকম বেটাকে দেখতে চাই না। ফালানো কাল্লাম আল্লাহ, ফালানো কাল্লামাকা আবাদা, আমি আল্লাহর কসমকে, আল্লাহর কসমকে আমি বললাম, আমি আল্লাহর কসমকে বলছি, আমি যতদিন বাঁচবো তোর মতন আমি নালায়েক বেটার সঙ্গে আমি আর জীবনে কথা বলবো না। শপথ করে নিলেন নবীর হাদিসের বিরোধিতা করার কারণে। আজ যদি কেউ ব্যঙ্গ করে, এ পায়ে পা মিলা নিয়ে ব্যঙ্গ, জোরে আমিন বলা নিয়ে ব্যঙ্গ, চিন্তা করেছেন যে নবী কোনদিন তো জোরে আমিন বলেনি? ওরা বলছে নবী জোরে আমিন বলেনি ভাই, কিন্তু নবী কি বলেছেন? ইজা ক্বালাল ইমাম ওয়ালা দাল্লিন, ইমাম যখন ওয়ালা দাল্লিন বলবে, ফাকুলু আমিন, তোমরা আমিন বলো। সাহাবায়ে কেরামেরা বলছেন আমরা এত জোরে আমিন বলতাম যে মসজিদ গম 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 করে বেজে উঠতো। সুবহানাল্লাহ। নবীর এতগুলো হাদিস
ভাই ওরা যাকে পীরানে পীর দস্তেগীর বলে, অর্থাৎ গাউসে আজম আব্দুল কাদের জিলানী, যার এতটা শক্তি যে আল্লাহ আরশ থেকে পড়ে গেলেন, নাউজুবিল্লাহ, এই আসমানে পড়লো, ওই আসমান থেকে ওই আসমান, ওই আসমান থেকে ওই আসমান, আল্লাহ পড়তে আছে। এই গাউসে আজম হাত বাড়িয়ে ধরে নিয়েছিল। ওই আব্দুল কাদের জিলানী তার কিতাবে লিখছে, এরে আহলে হাদিসেরা, তোরা শুভ সংবাদ নিয়ে এলে, তোরা শুভ সংবাদ নিয়ে এলে। বেদাতি হওয়ার জন্য একটা পরিচয়, কারা বেদাতি, কারা পথভ্রষ্ট, কারা জাহান্নামী, তোরা একটা পরিচয় নিয়ে নে, যে যারা আমিন জোরে বলবে, এই আমিন বললে ওয়ালারাকে ওরা গালি দিবে, আমিন বললে ওয়ালারা গালি দিবে। সুবহানাল্লাহ। কারণ আমিনটাই এত বড় দোয়া। নবী আমার বললেন, এরে সম্বলপুরের যুবক যুবকেরা, হে আমার ভাইরা, বন্ধুরা, বাবাজিরা, তোমরা জোরে আমিন বলো। কারণ তোমরা এই সম্বলপুরের মাটিতে আমিন বলেছো, আর তোমরা যতজন আমিন বলেছো ততজন আল্লাহর ফেরেশতা, নূরের ফেরেশতা তোমাদের সুরে সুর মিলিয়ে, তোমাদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে ওরাও জোরে আমিন বলেছে। এবার নবী কি বলছেন শুনুন, তোমরা বললে আমিন, আল্লাহ কবুল করো। আল্লাহর ফেরেশতারা বললেন আমিন, আল্লাহ তুমি কবুল করো। এবার আমার আল্লাহ কি করেন, নবীর সম্বন্ধে কি বলছেন শুনুন, ফাইন্নাহু মান ওয়াফাকা তামিনাহু তামিনাল মালায়েকা। ওরে তোমার আমিন, তোমার আমিন, আল্লাহর ফেরেশতার আমিন যদি একই সঙ্গে বেরিয়ে যায়, যদি সুরটা মিলে যায়, কণ্ঠটা যদি মিলে যায়, এই মিলে যাওয়ার কারণে তোমার আগেকার সমস্ত গুনাহগুলো মাফ হয়ে গেল। একবার জোরে বলুন আলহামদুলিল্লাহ। রহিম বলে আসিয়াছি মাওলার দরবার, আল্লাহ তাড়ায়ও না মোরে, তোমারই দরজার গোলাম, তোমারই দুয়ারে। আসিবারই কথা ছিল নিয়ে নেকির বোঝা, ভাগ্য দোষে আসতে হলো নিয়ে পাপের বোঝা। আসামির ওই স্বীকারোক্তি ক্ষমা পাওয়ার তারি, আল্লাহ তাড়ায়ও না মোরে, তোমারই দরজার গোলাম, তোমারই দুয়ারে। জানি আল্লাহ মহাদোষী, জানি আমি মহাপাপী, বড় গুনাহগার, তুমি কিন্তু সবার বড়। আল্লাহু আকবার, জোরে বল আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। জানি আমি মহাপাপী, বড় গুনাহগার, তুমি কিন্তু সবার বড়। আল্লাহু আকবার। তুমি করিলি ক্ষমা, কে জিজ্ঞাসিবে তোর, আল্লাহ তাড়ায়ও না মোরে, তোমারই দরজার গোলাম, তোমারই দুয়ারে। বন্ধু উসমান শপথ খেয়ে, কসম খেয়ে নিলেন নিজের বেটার ব্যাপারে, বেটারে তুই এত বড় কথা বললি, আমার নবীকে এত বড় কষ্ট দিলি রে। তুই দুশমন রাসূল, আর রাসূলের দুশমনের সঙ্গে আমি কোনোদিন কথা বলতে পারি না। বন্ধু হাজরাতে হেলাল মনে করেছে এটা কথার কথা, আব্বা বোধহয় একদিন নরম হয়ে যাবে। বছরে যায়, হেলাল মহা চিন্তায় পড়ে গেলেন। বারবার বন্ধু বান্ধবকে সঙ্গে করে আসেন, বাবার হাত ধরা, বাবার কাছে ক্ষমা নেওয়ার চেষ্টা করেন। হযরত ওসমান কাঁদতে কাঁদতে বলেন, ওরে আমার সামনে থেকে সরিয়ে নাও, ও আমার ভুল করেনি, আমার কোনো ক্ষতি করেনি, আমার সঙ্গে তো এসে দুর্ব্যবহার করেনি, ও আমার নবীকে কষ্ট দিয়েছে রে। নবীর একটা হাদিসকে অস্বীকার করেছে, অথচ নবীর নাফরমান, ওকে ক্ষমা চাইতে হলে নবীর কাছে ক্ষমা চাইতে হবে। আর নবী তো দুনিয়াতে নাই, নবী দুনিয়াতে নাই, অতএব আমি নবীর পক্ষ থেকে ক্ষমা করতে পারবো না। বন্ধু আমার, হযরতে ওসমান শহীদ হয়ে গেলেন, হযরত ওসমান মারা গেলেন। ওলামাদের জিজ্ঞেস করবেন যে নাফরমান ছেলে, ওরে মুনকির হাদিস, যে নবীর একটা হাদিসকে অস্বীকার করেছিল, তার সঙ্গে হযরত ওসমান ফালাইমা তাকাল্লাম, কোনোদিন জীবনে কথা বলেনি, জীবনে কথা বলেনি। এমনকি ইতিহাস সিরাতে ওসমানে পাওয়া যায়, ওসমান মৃত্যুকালে বলে গিয়েছিলেন, আমি যখন মারা যাব
আমি এটা বলিনি যে আমার ছেলে জানাজার জন্য না পড়ে, ও জানাজা পড়বে, কিন্তু শুনে না, যেহেতু আমার নবীর একটা হাদিস অস্বীকার করেছে, আমার নবীর নাফরমান, আমি নবীর আশিক, আমি নবীর গোলাম, ওতে আমার মরা শরীর, আমার মরা দেহ যেন আমার ওই ছেলের স্পর্শ না করে, না ছয়, আমাকে যেন গোসল না দেয়। বন্ধু আমার, ওতে আপনি শুনে নিলেন যে আমার মা বোন মসজিদ যেতে পারে 5 ওয়াক্ত নামাজের জন্য, কিন্তু এটা তার জন্য ফরজ নয়, ফরজ নয়। নবী আমার বললেন, ও মেয়ে ছেলেরা, তোমরা নির্বিঘ্নে মসজিদ আসতে পারো, পুরুষ ইমামের পিছনে, পুরুষ লোকের পিছনে তোমরা নামাজ পড়তে পারো, কিন্তু শুনে নাও, ওয়াল বুয়ুতু খায়রুল লাহুন্না, ওরে বাড়িতে তোমরা যদি 5 ওয়াক্তের নামাজ পড়ো, এই নামাজটা তোমাদের জন্য উত্তম, বেশি ভালো, অর্থাৎ যত পর্দার মধ্যে তোমরা নামাজ পড়বে তত তোমাদের ভালো। এবার ঈদের নামাজে আসুন। আপনারা যদি জিজ্ঞেস করি, আল্লাহর নবী মদিনা গেলেন, দ্বিতীয় হিজরিতে রোজা ফরজ হলো, আর রমজান শেষ হলো, প্রথম ঈদের নামাজ, প্রথম ঈদের নামাজ নবী কোথায় পড়েছিলেন? মসজিদে না মসজিদে নয়, এই নামাজটা হবে বাইরে, এই নামাজটা হবে বাইরে ফাঁকা মাঠে, এটা মহা মিছিল। আমি ওয়াক্তে নামাজ পড়লাম 2-4টা বাড়ি নিয়ে, জুমা মসজিদে নামাজ পড়লাম গ্রাম নিয়ে, আজ চলো গোটা এলাকা মহা মিছিল করে আল্লাহর দরবারকে কাঁপিয়ে আল্লাহর আরশ, আল্লাহর দরবার ঘেরাও করার জন্য। আল্লাহু আকবার। একদিক দিয়ে পুরুষেরা, একদিক দিয়ে মেয়েরা, যুবতী মেয়েরা, বৃদ্ধা মেয়েরা, সর্বশ্রেণীর মেয়েরা, সর্বশ্রেণীর পুরুষেরা, এমনকি ছোট্ট ছোট্ট ছেলেরাও। এমন নবী বলে দিলেন যে তোমরা এই মিছিল গাইতে গাইতে বের হবে, পুরুষেরা এক রাস্তা দিয়ে আসবে। ধরেন এটা যদি পুরুষদের ঈদগাহ হয়, ধরে নিন কিছুক্ষণের জন্য আপনারা এই রাস্তা দিয়ে এলেন, আমার মা বোনেরা ওই রাস্তা দিয়ে এলো, ওরা মিছিল গাইতে গাইতে চিল্লা চিল্লা না, গুনগুন গুনগুন করে আল্লাহু আকবার, কিন্তু আপনারা জোরে জোরে পড়বেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমার মা বোনেরা আস্তে আস্তে গুনগুন গুনগুন করে পড়তে পড়তে এলো। এবার যখন ফিরে যাবেন, এরে পুরুষেরা তোমরা রাস্তা চেঞ্জ করে দাও, যে রাস্তা দিয়ে তোমরা এসেছিলে এবার ওই রাস্তা দিয়ে তোমাদের মেয়ে ছেলেরা যাবে, আর তোমাদের মেয়ে ছেলেরা যে রাস্তা দিয়ে এসেছিল ওই রাস্তা দিয়ে তোমরা যাবে। কেন? এই যে মিছিল দিয়েছ, এই যে তাসবিহ জিকির করেছ, এই যে মহা মিছিল স্লোগান তোমরা দিয়েছ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওরে জমিন থেকে নিয়ে আকাশ পর্যন্ত চারদিকে তোমার আওয়াজের গন্ধ ছড়িয়ে গিয়েছে। যে রাস্তা দিয়ে আসে, যে বাগান, এই আমের গাছগুলো, আশেপাশে যত গাছ গাছড়া আছে, যত ঘাস লতা পাতা আছে, যত তোমার বৃক্ষলতা জীব জন্তু আছে, যদি রাস্তার ধারে কোনো পুকুর থাকে, পুকুরে যদি মাছ থাকে, যে রাস্তা দিয়ে আসছো ওই রাস্তার ধারে ছোট ছোট পিপিলিকার বাসা, পিপিলিকা গুলো তোমার তাসবিহ, তোমার তাওহীদের গান শুনছে। আল্লাহ রে আল্লাহ, সবাই তো আপনার গানে, আপনার সুরে মুখরিত হয়ে আমার ভাইরা, বন্ধুরা, মা বোনেরা ওরে আল্লাহর কাছে দোয়া শুরু করে দেয় নিজের নিজের ভাষায়। হে রাব্বুল আলামিন, আর সম্বলপুরে তোমার বান্দা বান্দিরা যে তাওহীদের গান আমাদের শোনালো, আল্লাহ তুমি এদেরকে ক্ষমা করে দাও হে রাব্বুল আলামিন। আর কাল কিয়ামতের কোটে রোজে মাশারে আল্লাহ এদের তোর জন্য আমাদের তুই সাক্ষী বানিয়ে নাও, আমরা এদের পক্ষ থেকে সাক্ষী দিব যারা তাওহীদের সৈনিক, তোমার গান পথে জয়রা রাস্তা দিয়ে এলেন। এ পুরুষেরা, এই রাস্তার সমস্ত কিছু একবার তোমাদের জন্য দোয়া করলো, এবার রাস্তা চেঞ্জ করে দাও, তোমার সাক্ষী বেড়ে গেল। এ আমার মায়েরা বোনেরা, তোমরা ওই রাস্তা দিয়ে এলে, তোমরা তাসবিহ পড়তে পড়তে আবার এই রাস্তা দিয়ে গেলে, তোমারও তোমাদের সাক্ষী বেড়ে গেল, তোমাদের দোয়া কান্নাওয়ালা বেড়ে গেল। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এ শোনা আল্লাহর নামের গান গায়,
এসো না মন প্রাণ জুড়ায়, এসো না আল্লাহর নামের গান গায়, এসো না মন প্রাণ জুড়ায়। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এ মধুর নামটি নিলে হৃদয় হাসে, এ মধুর নামে সুখ নেমে আসে। আলা বিজিক্রিল্লাহ তাতমাইন্নুল কুলুব। ভাই আমার, একমাত্র মনের শান্তি, মনের শান্তি ওই এক ডালিয়া একটা গ্রাম আছে আপনাদের এখানে পারছে না, এক্ষুনি আমার বন্ধু ডাক্তার মুবারক আমাকে নিয়ে গেছিলেন এক ডালিয়া, ওনার বাবা আব্বা, ওরা 4 ভাই, একজন মিলিটারি, একজন ইঞ্জিনিয়ার, একজন আর উনি ডাক্তার। ওর বাবার সঙ্গে অনেক কথা হলো বেচারা, যে আমরা হান্ত্রিকের সাথে থাকতাম, এখন মসজিদ আমরা বানিয়েছি, মনে এরকম টেনশন। আমি ওকে বললাম টেনশন করিয়েন না, আপনি একটা দোয়া খুব বেশি বেশি করে পড়বেন, খুব বেশি বেশি করে, লা হাওলা। এবার আপনারা পড়ুন তো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। নবী বলছেন, আবু মুসা আশআরী তুমি জানো কি, ফাইন্না কানজুম মিন কুনুজিল জান্নাহ, ওরে মানুষ যদি গুপ্ত ধন পুঁতা টাকা যদি পেয়ে যায় তো আল্লাহরে দেখাবে না, ও বাড়ি ছুটবে। আর এটা হলো আল্লাহর আরশের নিচেকার গুপ্ত ধন, আল্লাহর আরশের নিচেকার গুপ্ত ধন। একবার সবাই পড়ুন তো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর আল্লাহ নিজে ডাক দিয়ে বলছেন, আলা বিজিক্রিল্লাহ তাতমাইন্নুল কুলুব। এ সম্বলপুরের ছেলেরা মেয়েরা, এ নর নারীরা, ওরে এত টাকা পয়সা ইনকাম করছি তবুও তোর জীবনের শান্তি নাই। আয় শান্তি যদি নিবি তো শান্তির নীড় আমার ঘর মসজিদে ছুটে আয়, শান্তির নীড় তোরা ঈদগাহে ছুটে আয়, আর সদল বলে ছুটে আয়, নর নারী ছুটে আয়, ছোট বড় ছুটে আয়, তাসবিহ তাহলিল জিকির আজকার করতে করতে ছুটে আয়। যে নামেতে এ নামে বলো আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এসো না আল্লাহর নামের গান গায়, এসো না মন প্রাণ জুড়ায়। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এ মধুর নামটি নিলে হৃদয় হাসে, এ মধুর নামে সুখ নেমে আসে। এই নামের তুলনা, এই নামের তুলনা আল্লাহ, এই নাম আল্লাহ নামের তুলনা মিলে না, মিলে না, তুলনা নাই নাই নাই। এ শোনা আল্লাহ নামের গান গায়, এ শোনা মন প্রাণ জুড়ায়। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। একটু শুনছিলাম, আমাদের যাচ্ছিলাম ওই ওয়াকফের সম্বন্ধে, আপনার ওয়াকফের জমি সম্বন্ধে। আহারে মুসলমানদের সব হারিয়ে দিলে রে। আজ বিক্ষোভ করতে হবে, আন্দোলন করতে হবে ভাই আমার। কিন্তু কোথায় বলেছে, কোন ইসলাম বলেছে যে বিক্ষোভ আন্দোলন করতে গিয়ে তুমি তোড়ফোড় করো, ভাঙচুর করো, সরকারি সম্পত্তি নষ্ট করো, রাস্তা অবরোধ করো, মানুষের ক্ষতি করো? এটা কোন ইসলাম তোমাকে প্রশ্রয় দিয়েছে কি? আহারে আল্লাহ, উহুদের যুদ্ধে নবী বলছেন, আমার তলোয়ার কে আছো, আমার তলোয়ার খানা নিবে, কিন্তু তলোয়ারের হক আদায় করতে হবে। একে একে সব ফিরে গেল। হযরতে আবু দুজানা একদম উলঙ্গ শরীর, শুধু গামছার পট্টি বেঁধে আছে, লাল গামছার পট্টি মাথায়। হযরত আবু দুজানা বলছে, আনা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার হাতে দেন। তলোয়ার দিতে বলছে, হুজুর আমা হাক্কুহু, এই তলোয়ারের দাবি কি? নবী আমার বললেন, যার উপরে পড়বে এমন ভাবে মারো একই চোপে যেন শেষ, একই আঘাতে যেন শেষ। আর হ্যাঁ শোনো, আজ উহুদের মাঠে এই মুশরিক কাফেরেরা মেয়ে ছেলেকে পুরুষের পোশাক পরিয়ে নিয়ে এসেছে। কতগুলো মেয়ে ছেলে যুদ্ধের ময়দানে পুরুষের পোশাক পরে হেলমেট পরে নেমে গেছে, ওরা নর না নারী চিনতে পারবে না। খবরদার, মুহাম্মদ রাসূলুল্লাহর তলোয়ার যেন কোনো দুশমনের মেয়ে ছেলেকে আঘাত না করে। আমার তলোয়ারের ধারে যেন কোনো দুশমনের মেয়ে ছেলে রক্ত না লাগে। হায় রে ইসলাম, হায় রে শান্তিপ্রিয় নবী। আবু দুজানা বুক ফুলিয়ে সিনা টান করে যখন হাঁটতে লেগেছে, নবী বলছেন, এই চাল আল্লাহর খুব অপছন্দ, তবে যুদ্ধের ময়দানে এটা আল্লাহর খুবই পছন্দ এবং নেকিতে গণনা। দেখছে আবু
ময়দানে যে একটা মুশরিক একজন কাফির মুসলমানের খুব ক্ষতি করছে, একে মারছে ওকে মারছে, আবু দুজানা নিশান করলো তোকে আমি ছাড়ছি না। এ মারতে কাটতে গিয়ে ওই মুশরিক কাফেরটার উপরে তলোয়ার উঠে নিয়েছে, আল্লাহু আকবার করে মারতে যাবে, আর ও ভয় খেয়ে গিয়ে আইয়া উঠেছে, মাথার হেলমেট পড়ে গেল। আল্লাহু আকবার। আবু দুজানা ভাবছেন আল্লাহ রে, যাকে এতক্ষণ ধরে আমি খালু মনে করছি না, ই তো খালা, যাকে আমি পুরুষ মনে করছি না, ই তো মেয়ে ছেলে। কে সেটা জানেন? আবু সুফিয়ানের স্ত্রী, মাবিয়ার মা, নবীর শাশুড়ি, উম্মে হাবিবার মা। আল্লাহ তলোয়ার একদম মাথা ছুঁই ছুঁই তলোয়ার রুকে নিলেন। এ হলো ইসলাম, এ হলো ইসলাম। মুসলমান বলুন দেখি, আমার মসজিদ কে কেড়েছে? আমি মসজিদ আগে ছেড়েছি না ওরা আগে মসজিদ কেড়েছে? কই কাবা তো কোনদিন বেদখল হলো না, আর যেই দিন কাবা বেদখল হবে সেই দিন দুনিয়া কিন্তু টিকবে না। আমার বুখারী শরীফের হাদিস, ওরে আমি দেখছি এই কাবার উপরে কতগুলো মানুষ চড়ে গিয়েছে, মিনাল হাফজাতে জুসওয়াইকাতাইন, ছোট ছোট পেনলিওয়ালা, আর ওরা কাবার ইট খসাচ্ছে। যখন প্রথম সবল মারবে ওই সময় আল্লাহ ইসরাফিলকে বলবেন, ইসরাফিল আমার কাবার আর সম্মান রইল না, আমি দুনিয়াকে আর রাখবো না, মার ফোক উড়াতে উড়িয়ে দে দুনিয়া। বন্ধুরে আমার বলুন তো দেখি, বাবরি মসজিদ কতদিন ধরে ওয়ানাবাদ? আপনার আদিনার মসজিদ কতদিন ধরে ওয়ানাবাদ? আপনার কোরের মসজিদ গুলো কতদিন ধরে ওয়ানাবাদ? মুসলমান রে, জুমে রমজান মাসে বলেন তো আপনাদের সম্বলপুরের মসজিদ গুলোতে নামাজি বেড়েছিল কিনা? সত্য করে বলবেন। জায়গা পাওয়া যাচ্ছিল না। আমার বাপজি জামাই যা আমার জামাই কই বাজি রে, জুমার রমজান মাসে আমি জুতা লিয়ে যাই না, কেন শ্বশুরতে বারবার জুতা দিবে না, মানুষ জুতার জানাজা বাড়িয়ে দিবে। বলুন রমজানের পরে ওই লোকটি যাচ্ছে তো জুমার, সত্য করে বলবেন, মসজিদে যাচ্ছে তো? মসজিদ আবাদ হচ্ছে তো? ভাই আমার মনকে জিজ্ঞেস করবেন, মসজিদ কে লিয়ে সর কাটানা नहीं, मस्जिद के लिए सर कटाना नहीं, मस्जिद के लिए सर झुकाना है। ওরে ওইটা বলেনি, আল্লাহ বলেনি যে আমার মসজিদের জন্য তোরা মাথা কাটিয়ে দে, গলা কাটিয়ে দে। আমার আল্লাহ বলছেন, ওরে তোরা যদি কামিয়াবি নিবি, তোরা যদি জীবনের সফলতা নিতে চাস, আয় রে আয় আমার মসজিদ তোরা মাথা ঝুঁকিয়ে দে। ওয়াস্তাইনু বিসসাবরি ওয়াসসালাহ, আমার সাহায্য ছাড়া কিছুই হবে না রে। আর আমার সাহায্য নিতে গেলে তোর নামাজের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে সাহায্য নিতে হবে। শোন ওরে, তুই নামাজি বনে যা, ধৈর্যশীলা বনে যা। আমি আল্লাহ ধৈর্যশালীদের সঙ্গে দেখি তো তোরকে কে কি ক্ষতি করতে পারে। তোরা আগে আমার দ্বীনের সাহায্য কর, আমার মসজিদকে আঁকড়ে ধর, আমার ঈদগাহকে আঁকড়ে ধর। ইয়ানসুরকুম, আমি আল্লাহ কথা দিচ্ছি আমি তোদের সাহায্য করব। তোরা মসজিদ মুখা হয়ে যা, মসজিদওয়ালা হয়ে যা, আমি আল্লাহ উরি আমি তোদের হয়ে যাব, তোদের হয়ে যাব রে। আমি আল্লাহ কথা দিচ্ছি, যতই শুভেন্দু হুঙ্কার দেখ না কেন, 2026-এ হয় পাকিস্তান না হয় বাংলাদেশ, আর চ্যাংদলা করে এই মুসলমানদেরকে দেখবো, ওরে এই ভারতের জমিন কারি বাবার জমিন নয়, এই বাংলার জমিন কারি বাবার জমিন নয়। ইন্নাল আরজা লিল্লাহ, জমিন হচ্ছে কার ভাই? জোরে বলুন, জমিন হচ্ছে কার? জোরে বলুন, আল্লাহর। ইন্নাল আরজা লিল্লাহ, আর আল্লাহ বলছেন এই জমিনের মালিকানি আমি ওকেই দিব যারা আমার দিনদার পরেজগার মুত্তাকি হবে। আগে মুত্তাকি হন, আগে পরেজগার হন। রোজা এসেছিল মুত্তাকি বানাবার জন্য, নিজের খবর নিয়েছেন কি যে আমি মুত্তাকি হতে পারলাম কি পারলাম না? আগে মুত্তাকি হয়ে যান, আগে আল্লাহওয়ালা হয়ে যান, আগে খোদাবীর হয়ে যান। দেখি তো কি আপনার চোখ রাঙানি দিতে পারছে আল্লাহর এটা ওয়াদা। চীন ও আরব হামারা, चीन और अरब हमारा, हिंदुस्तान हमारा, चीन और अरब हमारा, हिंदुस्तान हमारा, मुस्लिम है हम,
मुस्लिम है हम, वतन है सारा जहां हमारा। আমার জন্য এই বাংলার মাটি শুধু নয়, ওরে ভারত আমার, চীন আমার, আমেরিকা আমার, সারা পৃথিবীর মাটি আমার। আমি মুসলিম, আমার জন্য সারা পৃথিবী। নবী আমার বলেছেন, মুসলমান রে আমার জন্য, আমার উম্মতের জন্য আল্লাহ সারা পৃথিবীর মাটিকে মসজিদ করে দিয়েছেন। ওয়াজয়লাতিল লিল আরজু মসজিদ ওয়া তুহুরা, তোমার যেখানে নামাজের টাইম হবে ওখানে তুমি নামাজ পড়ে নাও। বলুন তো বন্ধু, আপনি বাড়িতে নামাজ পড়েন, কিন্তু যখন হাটে ঘাটে মাঠে যান তখন নামাজ পড়েন? সত্য করে বলেন। আপনি মালদা যান, মালদা গেলেন, আপনি একজন নামাজি মানুষ, কেন 5 ওয়াক্তের নামাজ কেন কাজা হবে? ওরে মেয়ে ছেলেরা একটা অসুখ আছে, তাদের নাম নিব না। অসুখ আছে, ইংরেজিতে বলছি ব্লিডিং কেস। যদি ব্লিডিং কেস হয় তখন মেয়ে ছেলেদের 3টা সূরাত আছে, তার মধ্যে একটা 2 ওয়াক্তের নামাজকে একসঙ্গে পড়বে। জোহরকে ঢিলা, আসরকে চড়া, মাগরিবকে ঢিলা, এশাকে চড়া এবং ফজর। এ পুরুষ, তুমি কি ব্লিডিং কেসে আক্রান্ত? কেন তোমার 5 ওয়াক্তের নামাজ কাজা হবে? কেন তুমি একসঙ্গে আদায় করবে? যেখানে নামাজের টাইম ওখানে নামাজ পড়ে নাও। আমার নবী বলেন, আসরে তোমার সবচেয়ে পবিত্র আমল, আল্লাহকে খুশি করা আমল হচ্ছে আসসালাতু লিওয়াক্তিহা, টাইমের উপরে, ওয়াক্তের উপরে তুমি নামাজ আদায় করো। করেছি কি আমরা ভাই? আজান শুনছি, চায়ের দোকানে বসে আছি, আজান হচ্ছে, চা ঘুরছে। আমার মৌলানা জিজ্ঞেস করুন যে সাহাবাদের পরিচয় কি ছিল? সাহাবাদের পরিচয় কি ছিল? आ गया घर आइन लड़ाई में वक्त नमाज, आ गया अगर आइन लड़ाई में वक्त नमाज, केबला रूहों के जमी पोशुई को में हेजाज। ওরে সাহাবায়ে কেরামের যুদ্ধের ময়দানে বীর বিক্রমে যুদ্ধ চলছে, মুশরিক কাফেরেরা মুসলমানকে সুযোগ দেয় না। আর ওই সময় যদি আজান হয়ে গেল, তলোয়ার ফেলে দিয়ে, শস্ত্র ফেলে দিয়ে, তায়াম্মুম করে নিয়ে কিবলার দিকে মুখ করে ওরে তার নামাজে দাঁড়িয়ে গেল রে আল্লাহর দরবারে, আল্লাহর সাহায্য প্রার্থনায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। पूछा जाने के फकीर के, अमीर के, गरीब के, बादशाह के, एक ही सब में खड़े हो गए। महमूद आयात, ना कोई बंदा रहा, ना कोई बंदाए नमाज। আল্লাহর রহমত যেমন করেছিল, আল্লাহর রহমত সাহেব বর্ষণ হয়েছিল। এমনকি দাজলান নদী, ভরা নদী তাদের কথা শুনে নিয়েছিল। বন্ধু আমার, কোনো পুল ছিল না, সেতু ছিল না। সাহাবায়ে রাসূলেরা কলেমার পতাকা নিয়ে ও পানির উপর দিয়ে তারা ঘোড়া ছুটিয়ে চলে গিয়েছিল। ঘোড়ার পুরটা পর্যন্ত পানিতে ডুবেনি। চাঁদ দাজলান নদীকে জিজ্ঞেস করেন, সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ওরে সমুদ্র পর্যন্ত আটলান্টিক মহাসাগরে তারা ঘোড়া ফেলে দিয়েছিল রে। আল্লাহ তাদের কথা শুনে নিয়েছিলেন। মুসলমান হযরত উকবা বিন নাফি ২৭,০০০ সেনাবাহিনী নিয়ে মারাকেশের মরুভূমিতে পড়ে গেছে, পানি টানি কিচ্ছুই নাই। সাহাবায়ে রাসূল দরখাস্ত, হুজুর পানি নাই, মারা যাব। আল্লাহ তোমার নবীর পতাকা, তোমার নবীর কলেমা নিয়ে আমরা বের হয়েছি, আল্লাহ কোরআনকে সিনাতে নিয়ে বের হয়েছি, রব্বুল আলামিন মরুভূমিতে আমরা কি মারা যাব? রে সাহাবায়ে রাসূলরা, আমি দোয়া করছি, আমার সঙ্গে তোমরা আমিন বলো। আর যেমনই দোয়া শুরু করেছে, আল্লাহ রে আল্লাহ, এই মাত্র দোয়া শুরু করেছে, আর ওই দেখেন হযরত উকবা বিন নাফির ঘোড়া তড়পিতে আরম্ভ করেছে, পিছনের পা এইবার মাটিতে মারতে আরম্ভ করেছে। উকবা বিন নাফি দেখছেন আল্লাহ দ্বিতীয়বার এত জোরে পা মারলো যে ঘোড়ার হাঁটু পর্যন্ত বালুতে ঢুকে গেল। আর যেমন পা উঠালো, আল্লাহু আকবার, ওরে পানির ফওয়ারা, পানির ঝর্ণা একদম টপ টপ করে বের হতে আরম্ভ করেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামেরা ওরে সবাই পানি পান করলেন, বসে পড়লেন এবং ওখানে এখন পর্যন্ত আফ্রিকা চলে যান, মরক্কো চলে যান, এখনো ওই ইনারটা আছে, যদিও পানি নাই কিন্তু স্মৃতি রেখে দিয়েছে। আবারুল ফারাস, ওটা ঘোড়ার কুয়া, ঘোড়ার মুসলমান, আল্লাহ ওদের কথা শুনলেন, আমাদের কথা শুনলেন না কেন?
যে নামেতে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজ সাড়া দিবেন তিনি রে মন, সাড়া দিবেন তিনি। মুসলমান বলুন তো দেখি, ইব্রাহিম জাতির পিতা, আগুন নমরুদের আগুনে দাও দাও করে জ্বলছে, এখনই আগুনে ফেলবে, পুড়ে শেষ হয়ে যাবে। সবাই জয় ধ্বনি, জয় নমরুদ ডাকছে লাখো লাখো, কিন্তু ইব্রাহিমের মুখে একটু ভয় পর্যন্ত নাই, কিছুই ডর ভয় নাই। ফেরেশতা জিজ্ঞেস করে, ইব্রাহিম তুমি কি ভয় করো না? কেন ভয় করব? এত বড় আগুন জ্বলছে, তুমি যে শেষ হয়ে যাবে। ইব্রাহিম বলেছিলেন, আগুন আমার মালিক নয়, আমার মালিক তো হচ্ছেন আল্লাহ। জোরে বলো আল্লাহ। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবনের মালিক আল্লাহ, আমার মরণের মালিক আল্লাহ, আমার সব কিছুর মালিক আল্লাহ। ওরে আল্লাহ যদি আমার জীবন লিখে থাকে, এই আগুন কিছুই আমার করতে পারবে না। আর আল্লাহ যদি আমার মরণ লিখে থাকে, গোটা দুনিয়ার মানুষ আমাকে জীবন দিতে পারবে না। ওই সময় ইব্রাহিমকে ছেড়ে দেওয়া হলো। ওই দেখেন ওপরে গেল, ইব্রাহিম চলে আসছে, ধাঁই করলো, চোখের পলকে আগুনে পড়বে। আগুনে পড়তে যাবে, এমন সময় ইব্রাহিমের মুখ দিয়ে এমন একটা দোয়া, এমন একটা নারা, এমন একটা স্লোগান বেরিয়ে গেল, যে আল্লাহ রাব্বুল আলামিনকে এত পছন্দ হলো। আল্লাহ ফেরেশতাদের বলেন, ওরে আমার ফেরেশতারা দেখ রে দেখ, এই মুহূর্তে আমার বন্ধু কি করে আমাকে ডাকে, আমাকে যখন ডেকেছে আমার কি করণীয় হবে। এবার শোন, আল্লাহ রাব্বুল আলামিন, এ মুমিন মুসলমান, ইব্রাহিমের যার সন্তানেরা, ওই দোয়াটা আল্লাহ কোরআনে রেখে দিলেন রে। কারণ আল্লাহ জানেন যে আমার আখির নবীর উম্মতের পায়ে পায়ে দুশমন, পায়ে পায়ে শত্রু, ওরাও যদি এই বিপদে পড়ে আমাকে এইভাবে ডাকে, আমি আল্লাহ তাদের ডাকে সাড়া দেবো, যেভাবে ইব্রাহিমের ডাকে সাড়া দিয়েছিলাম। বলুন তো বন্ধু, ইব্রাহিম আগুনে পড়তে পড়তে কি দোয়াটা বলেছিলেন, যার বিনিময়ে আল্লাহ আগুনকে ফুলের বাগানে পরিণত করে দিয়েছেন। একজন বলুন তো দেখি, মুলবি বাদ দিয়ে, কিন্তু মুলবি বাদ দিয়ে বলেন, ইব্রাহিম আগুনে পড়তে পড়তে কি দোয়াটা বলেছিলেন ভাই? হায় রে আল্লাহ, আগে আগে পাবলিকেরা বলতো ইয়া নারো কুনি বারদা, এটা দোয়া নয়, এটা তো কোরআনের আয়াত। এক হানফি বলছে এরকম মানলা, এরকম টুপি মাথায় দিয়ে আছে, কইছে আমরা মাটি যখন দিই, হানফির জ্ঞানী করে মাটি দেওয়ার একটা দোয়া আছে। কি দোয়া জানেন কহেন তো কেউ? প্রথম খাবলে মিনহা খালাকনাকুম, এই মাটি থেকে তোকে পয়দা করেছি। আচ্ছা, ওই খাবলের মাটি থেকে আল্লাহ আমাকে তোমাকে পয়দা করেছে। মিনহা খালাকনাকুম, এই মাটি থেকে তোকে পয়দা করেছি। আর দ্বিতীয় খাবলে অফিয়া নুইদকুম, এই মাটিতে তোকে নিয়ে যাব। তৃতীয় খাবলে অমিনহা নুখরিজুকুম, আরে এটা তো আল্লাহর, আল্লাহ বলছেন দুয়ার মধ্যে চাহা, দুয়ার মধ্যে কাকুতি মিনতি আকলি বিকলি, আর ওরাই উল্টা বলছে আহলে হাদিসরা বেদাত বলছে কোরআনের আয়াত। কোরআনের আয়াতকে বেদাত বলে না, তোর কর্মকাণ্ডকে বেদাত বলছি। তুই মাটি দিবি, তুই বিসমিল্লাহ বলে মাটি দে। যেটা নবী করেনি, নবী বলেনি, ওটাই বেদাত। আর বেদাত হলো শয়তানের আবিষ্কার, আর শয়তানের আবিষ্কার যারা করবে ফিন্নার, ওকে যেতে হবে রসাতলে জাহান্নামে। বন্ধু আমার, হযরত ইব্রাহিম কি বলেছিলেন? কি বলেছিলেন? একটাই ছোট্ট একটা কথা আমার সঙ্গে পড়ো, সবারই মুখস্থ হয়ে যাবে। হাসবি আল্লাহ, বুখারী কিতাবুত তাফসীর। ইব্রাহিম, আল্লাহ আমার নবী বলেন, ক্বালা ইব্রাহিম হিনা উলকিয়া ফিন্নার, যখন ইব্রাহিমকে আগুনে ফেলা হলো, তখন ইব্রাহিম এই দোয়াটা বলেছিলেন, হাসবি আল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট, আল্লাহ আমার জন্য কাফি। ওরে নমরুদ রে, তুই গোটা বাগদাদের মানুষকে নিয়ে যদি আমাকে জ্বালাতে চাস, আর আমার আল্লাহ যদি আমার হয়ে যায়, আমি কাউরে দেখে ভয় করি না, কাউকে দেখে ডরাই না, আমার একটা চুল বিগড়িবে না, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। জবানে খালি এসে নিকলা হাসবি আল্লাহ। ইব্রাহিমের মুখ দিয়ে এই মুহূর্তে বের হয়েছে হাসবি আল্লাহ, আর আমার আল্লাহ তখনই বলছেন আগুনকে, ইয়া নারু কুনি বারদা, আগুন রে তুইও আমার মাখলুক, ইব্রাহিম আমার মাখলুক, ইব্রাহিম আমার বন্ধু, আমার কাছে সাহায্য চেয়েছে, আমি নাকি তার জন্য। আগুন আমি আদেশ করছি তুই ঠান্ডা হয়ে যা, তুই শীতল হয়ে যা,
আমার ইব্রাহিমের একটা চুল পরিমাণ তুই ক্ষতি করতে পারবি না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যে নামেতে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতন ডাকলে আজ সাড়া দিবেন তিনি রে মন, সাড়া দিবেন তিনি। এই যে নামেতে এটাই হতাশার জ্বালা গলিতে পড়ো এই নামের মালা, এই নামের তুলনা হবে না হবে না, এই নামের তুলনা হবে না হবে না, তুলনা নাই নাই নাই। এ শোনা আল্লাহর নামের গান গায়, এ শোনা মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। শুধু টাকা বারবার দেখাচ্ছে, আমি একটা কথা 3 মিনিট একটু অনুমতি, খালি 3 মিনিট চাইছি। যে ঈদের দিন নবী উম্মে আতিয়াকে, মদিনা একজন খুব গণ্যমান্য মেয়ে, বুদ্ধিমতী মেয়ে, উম্মে আতিয়াকে বলে, আমি আতিয়া তুমি বাড়ি বাড়ি যাও, প্রত্যেক মেয়ে ছেলেকে, সে বুড়ি হোক, দাদি হোক, নানি হোক, পতিন হোক, লাতিন হোক, বউ হোক, শাশুড়ি হোক, সে নাবালিকা হোক বা সাবালিকা হোক, এমন কি হযরত উম্মে আতিয়া বলছেন ওয়ানুখরুজুল হাইয়াজা, যারা মাসিক অবস্থাতে, ঋতু অবস্থাতে নামাজ পাবে না, ওই মেয়েদেরকেও আদেশ করা হলো তোমরা গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে বেরিয়ে যাও। ওরা তো নামাজ পাবে না, তোমরা তাসবিহ, তাহলিল, জিকির, আজকার সব করবে, সব করবে। অনেক মা বোন আছে মশলা না জানার কারণে যখন ওরা মাসিক অবস্থাতে থাকে তখন কোনো দোয়া দুরুদ করবে না। কোন মেয়ে ছেলে আমাকে ফতোয়া জিজ্ঞেস করছে মোবাইলে, আমি বলি আচ্ছা পেশাব পায়খানা যাবে তো দোয়াটা পড়বে না? সেটাই তো শুনেছি, তো খাইতে বসবে তো বিসমিল্লাহ বলবে না? সব করবে, শুধু নামাজ, স্বামী সে মিলেমিশে না। যাও তোমরা চলো, আমরা মেয়েরা বের হলাম। আমি নবীকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমাদের সম্বলপুরে এমন কতগুলো বাড়ি আছে, কতগুলো এত অভাবী, এত গরিব, যে ওই বাড়ির মেয়ে ছেলেদের বোরকা বা চাদর নাই, তো কি করে আমরা যাই? নবী বললেন, নিজের যদি চাদর না থাকে, ওর চাচি, ওর ফুফু, ওর খালা, ওর বড় বোন, ছোট বোন, মা, যার কাছে হোক চাদর চেয়ে নে। যদি চেহারা না পায় তো ওদের অন্য মেয়ে ছেলের বড় চাদরের ভিতরে ঢুকে যাবে, ওইভাবে যেতে হবে, কিন্তু বাড়িতে থাকার আমি অনুমতি দিলাম না। এত বড় করা আদেশ। চলো গিয়ে ঈদের মাঠে জিকির আজকার, যতক্ষণ নামাজ আরম্ভ না হবে তোমরা তাসবিহ, তাহলিল, জিকির, আজকার করতে থাকো।